রহমানিশা, আল্লাহ তো এখন মহা ব্যস্ত। আপনাকে আমরা যাই করি আল্লাহ দেখবেন। আল্লাহ আমাদের ছেড়ে দেবো যে সানা ফুলগুলো কোনো চালান, আল্লাহ একটা আমাদের ছেড়ে দিয়ে রাখছেন ধরবেন, সে কবে ধরবে দেখা যাবে, আমরা তখন ধরে ফেলছি। এই সময় আসলে আমার খুব কষ্ট আছে, এদেরকে শয়তান কত রকম ভাবে ধরে শিখেছে, এদের কোরআন পড়া করে নিশ্চয়ই এদেরকে কেউ শিখেছে অবশ্যই। আমি কিছু তথ্য প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি একবার জামিন হয়েছি, জামিন হওয়ার পরে আমাকে ধরে নিয়ে গেল। এমন কিছু বিষয় ছিল আমি ইঙ্গিত পাচ্ছিলাম, আমি তো নিজেকে বললাম যে না, আমার মনে করবো তারা যে প্রস্তাব বা তারা যে আহ্বান জানাচ্ছে এর থেকে আমার জেলে থাকে বলা, বললাম ওই আয়াত শুনে দিই। أقول كما قال سيدنا يوسف عليه السلام رب السجن أحب إلي مما يدعونني। তারা আমাকে জেলে ঢুকে দিল। আল্লাহ হয়তো আমার এই সবরটা দোয়াটা কবুল করছেন। ওই সময় বের হলে মাথা নত করে বের হতে হতো, আর হয়তো সফরও করা যেত। আমি এই জন্য মূলত আল্লাহ এত বড় ইহসান করলেন, এই জন্য আমি আমাদের মুরিদদের কাছে যাচ্ছি। আজকে মূলত হযরতের কাছে আসার উদ্দেশ্য তোমার আমরা একটা কথা যে আপনি অনেক খেদমত করছেন, আমাদের এখন পর্যন্ত সবাই জানে বলে আমার ভিতরে ঢুকছে ভিতরে নাকি আপনার একটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে কি আসলে তো আমি তো ভিন্ন কেউ না, আমি দেওবন্দের ছাত্র, আমি লালবাগের ছাত্র। মানে এই পরিচয়টা অনেকেই জানা, সবাই রাহমানিয়া বলে, কিন্তু আসলে কিন্তু আমি লালবাগ থেকে শুরু করছি। এরপরে যে আপনারা জানেন যে শাকিল সাহেবের সাথে আমি ওই যে তাই হলো রাহমানিয়া হলো, মোহাম্মদ আজকে ফারে গোলাম রাহমানিয়া থেকে, এরপরে দেওবন্দের থেকে আমি আমি যখন দেখলাম আমার গিয়ে এখানে আসছেন, আমাদের যতটুকু সম্ভব ছিল পুরান হিসাবে বাসিন্দা হিসেবে তাদের প্রতি খেয়াল রাখা, তখন যারা প্রয়োজন নিজে না পারে আরো করে যাওয়ার চেষ্টা করা। আসলে আমি কয়েকদিন ধরে যারা ওই যে এদেরকে বলতাম দেখুন করে না হইতাম যে মিসকিনের কিন্তু সব জায়গায় পাওয়া যায়, আসিরদের খেদমত করার সুযোগটা তোমাদের আছে। এইভাবে আপনাদেরকে যতটুকু সম্ভব যে আমার কথা শুনতে তাদেরকে বলতাম, এইভাবে মোটামুটি খেদমত করার চেষ্টা করেছি। যেটা বললাম যে আসলে সবর করলে আল্লাহ যে সাহায্য করেন, এটা আমি নিজে এর পরীক্ষা আল্লাহ আমাকে এখানে কামিয়ে করেছিলাম। আমি ওই জন্য বারবার ওলামায়ে কেরাম এইসব হযরতের কথা মনে করতো, ওনার একটা কবিতা আমার সবসময় মনে ভিতরে ছড়া হতো বা আগে হতো দুদিন হতো। ওই শেষে গিয়েছিল আয় সিদ্দিক তেরা নাম রহেগা, আয় ওমর তেরা নাম রহেগা। আবার আজকেও সেগুলো খেয়াল আছে সেগুলো, ওই কবিতাগুলো আমার এখন অনেক শেষ জানা আছে, কিন্তু ওই সেগুলো আমার জানা এক একজনের এক একটা স্মৃতি আসলে বাস্তব দিলাম। আমাদের সব দিক নজর বসে তো কাজ নাই, কিছু কাজ তো এখন মন সব জায়গায় চলে যায়, ওই কার সাথে সম্পর্ক। হ্যাঁ, তো হযরতের খেয়াল আসতো যে ওই ওমর তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম রহেগা। তো এই হিসেবে আসছে আসলে ওই স্থানে আসছে আবার ওই সিদ্দিক তেরা নাম রহেগা একটু বুঝুন শুনে ফেলে এইসব না পরে শুনতে না, সেও শুনবো তো সেও শুনবো সেও শুনবো। আমি একটা জিনিস মনে করেছি আজকে ওনার ছেলেদেরকে নিয়েছে হযরত এইটুকু লিখেছেন, আমি শুনছি ভিতরে এখনো আছে, এটা কথা ছিল না। এক্ষেত্রে আমি ওই আমার হারুন ভাইকে বলি আর কি, ওই ক্ষেত্রে কত কবিতা লিখেছিলাম, সেখানে আমি একটা কবিতা লিখেছিলাম একদম একটা নিয়ে আছে যে ওই পাখিকে মানুষ খাঁচায় বন্দি করে, যে পাখির আওয়াজ ভাঙ,
যে পাখির আওয়াজ নাই, রূপ নাই, তার কেউ খাঁচায় পালে, কেউ পালে, ময়ূর পালে, কবুতর পালে, তোতা পাখি পালে, ময়না পাখি পালে, টিয়া পাখি পালে। অর্থাৎ রূপ থাকতে হবে অথবা গান থাকতে হবে। যার কোনোটাই নেই তার তো বন্দি করে। তো আসলে জেলখানায় যাওয়াটা হচ্ছে একটা মূলত এটাই যে যাদের ভিতরে ইসলামের গুণ আছে, সঠিকভাবে ইমানের চর্চা হয়, কুফাররা ওদের কি জিনিস সে যেটাই নিল। আমি এখানে বলতে দেখেন বিভিন্ন লাইনে থাকি, আমাদের ভিতরে বিভিন্ন রকমের অনেক মাইক্রোফোনের সাথে আমি বললাম না যে সাইদি সব বলেন, নিজামী সব বলেন, ওনাদেরকেও জেনে পাইছি। দীর্ঘদিন তো তাদের পুরো নেন না গরম হয়ে দরকার। আমার তো ড্রাইভার রাস্তা পাইছে, আমি বললাম কি তারপর একটা ওই যে মশারিটা বৃষ্টি দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। উনি আবার ওখান থেকে আসার দিন আমার বুঝে দিয়ে, আমি তো একজন শিক্ষক, একজন টিচার। এখন আমাকে কেন জঙ্গি বানাইলো? ওদের একটা মিশন ছিল যে এই অস্ত্র ব্যবহার করতে হবে। এই জন্য তো আসলে চাকরি দণ্ডে হয় না। এমন একজন